আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। মোহাম্মদ মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত রয়েছে। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে ২৮ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপ কৃষিতে নতুন মাত্রা যোগ করবে। গতকাল সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও খামারি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ ব্যবস্থাপনা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতেই এই খামারি অ্যাপ চালু করা হয়েছে। তিনি বলেন, ইটের ভাটায় কৃষিজমির টপসয়েল নিয়ে কৃষিজমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা ঠেকাতে কৃষিজমি রক্ষায় কৃষিজমি সুরক্ষা আইন করতে যাচ্ছে সরকার। তিনি আরও বলেন, একটা সময় জনসংখ্যার চেয়ে কৃষিজমির পরিমাণ অনেক বেশি ছিল। এখন কৃষিজমি কমেছে, জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে কৃষিখাতকে সন্তোষজনক পর্যায়ে রেখেছেন। সারা দেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হবে বলেও জানান কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু শিক্ষকরাই নন, এদেশের কৃষকরাও গবেষণা করেন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরিবেশ উপদেষ্টা বলেন, গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য। গবেষণা বিজ্ঞানভিত্তিক যেমন হবে, একই সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয়ও হবে। তিনি বলেন, গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু গবেষণা খাতে যায়, কতটুকু যাওয়া উচিত তা নিয়ে আপনারা আওয়াজ তুলুন। তিনি আরও বলেন, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বিশ্বখ্যাত গবেষক। তিনি মরেও অমর হয়ে আছেন। জামাল নজরুল শুধু চট্টগ্রামের নয়, পুরো বিশ্বের গর্ব। আপনাদেরও এমন কিছু করতে হবে যেন মৃত্যুর পর আমরা যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারি বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি বিএএম প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা উপজেলা কর্মকর্তাগণ সহ আনসার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এস এম সুলতানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গতকাল নড়াইল এস এম সুলতান সংগ্রহশালায় শিল্পকলা উৎসবের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। শিল্পকলা উৎসবে সুলতানের শিশুস্বর্গের মিলনায়তনে শিশুস্বর্গের শিক্ষার্থীসহ অন্যান্য শিল্পীদের অঙ্কিত জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বাড়ি, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, শিল্পী নিখিল চন্দ্র দাস, শিল্পী বিমানেশ বিশ্বাস সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে অনুমোদনহীন চিমনি ব্যবহার করায় ২ ইট ভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসেল মুন্সি এ জরিমানা আদায় করেন। খেলার খবর, ক্রিকেট। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় খুলনা জেলা দল প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ৪৩ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে পরাজিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।